আমাকে বর্তমানে চিকিৎসা বন্ধ, মানে সাধারণ মানুষ মানে দুর্ভোগে পড়ে গেছে। ডাক্তার আসে না, আমরা মেহেন্দ্রগঞ্জ কোনো আইসি আসি, আমরা কোনো চিকিৎসা পাইতেছি না। হাতে অসুস্থ, মানে হাতে দেখামো কোনো ডাক্তার পাইতেছি না। আমরা এখন কী করবো? ডাক্তার দেখাইতে পারি নাই, কিন্তু অনেক অসহায় মানুষ আছে যে গাড়ি ভাড়া দিয়ে আসতে অনেক কষ্ট। গাড়ি ভাড়া দিয়ে আইসে এত দূর থেকে আইসে এখন ডাক্তার দেখাইতে পারি নাই। কিন্তু এই যে গন্ডগোলের কারণে হয়েছে কি সাধারণ লোকজনের অবস্থা খুব খারাপ। আজকেও ডাক্তার আসেনি, তা আমরা সাধারণ গরিব মানুষ এরকম যদি ডেলি আসতে হয়, তা দুইজন মানুষ আসতে হলে 500-600 টাকা ভাড়া যায়, তারপর দিনটা যায় কাম কাজ। আমরা তো গরিব মানুষ। এখানে যারা বড় ডাক্তার আছে তারা দেখা যায় বড় বড় মেডিকেল যাইয়া প্রাইভেট মেডিকেল যাই ট্রিটমেন্ট করে। এখানের রোগীদের সারা জীবনের জন্য মানে এই ভোগ। সকাল থেকেই আসলে বহির্বিভাগের কোনো চিকিৎসা হচ্ছে না, অনেক দূর থেকে মানুষ আসছে, সংক্রামক সব নানান রোগে মানুষ আক্রান্ত। তো এইটা না হলে আসলে মানুষ কোথায় যাবে? সব হসপিটালগুলোই বন্ধ। যেভাবেই হোক আমরা এই দ্রুত চিকিৎসাটা সবাই ফিরে পেতে চাই। গতকালকে রাতে বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার পর আজকে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটাও বন্ধ করে দেব। তারই প্রেক্ষিতে সকাল 10টার পরে আমরা মেন গেট বন্ধ করেছিলাম এবং তারপরে সেনাবাহিনী সব পুলিশরা ওনা আমাদের আশ্বস্ত করছেন যে ওনা আমাদের এখন থেকে প্রোটেকশন দিবেন এবং সেই ধারাবাহিকতায় আজকে রাত 8টা পর্যন্ত আমরা আমাদের এমার্জেন্সি ব্যবস্থা চালু রাখব। শুধুমাত্র এমার্জেন্সি চিকিৎসা সেবা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা প্রোটেকশন দিবেন, এবং তারপরে রাত 8টার পরে সেন্ট্রাল থেকে যদি আমাদের অন্য কোনো নির্দেশনা দেয় আমরা সেই অনুযায়ী কাজ করব। এখানে যে কর্মরত ডাক্তার তাদের একটা দাবি ছিল যে তারা যদি পর্যাপ্ত নিরাপত্তা না পায় তাহলে তারা কর্মসূচিতে যাবে। সে সংক্রান্তে আমরা আসছিলাম, তাদের সাথে বসেছি, প্লাস এখানে সেনাবাহিনীর সদস্যরাও আসছিল। তো তাদের দাবির প্রেক্ষিতে যেসব জায়গায় তারা বলছে যেসব জায়গায় আমাদের অতিরিক্ত সিকিউরিটি ফোর্স দিলে তাহলে আমরা কাজে যাব। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যতজন প্রয়োজন হয় প্রত্যেকটা জায়গায় আমরা আমরা অতিরিক্ত ফোর্স দেব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করব। যে সব জায়গা জরুরি সে সব সেবাগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি। আর সেক্ষেত্রে ওনাদের সহায়তা হইলেও ওনারা আমাদের পাশে থাকবে, আমাদেরকে এই সেবার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা ওনারা নিশ্চিত করবে। আমরা সেবাগুলো চালিয়ে যাব, এটাই আমাদের মেসেজ। আমরা সবাই একত্রিত হয়ে সেই সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ওনাদের সহায়তা পাচ্ছি।